নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই সপ্তমীর প্রীতীয় শুভেচ্ছা। আজ সপ্তমী। আমি এবং নূপুর আজকে যাব বহরমপুরের গোড়াবাজারের কাছে অভ্যুদয় সংঘ। বহরমপুর যে স্বর্ণমী বাজার, এখানেই হচ্ছে এই সংঘটা অবস্থিত। এখানে এবছর থিম করেছে সাহিত্যের আঙিনায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আধুনিক লেখক লেখিকা প্রত্যেকের বিভিন্ন রকম বই যে আমরা কত পড়ি, এটাতে তারা তাদের মণ্ডপ সজ্জা নির্মাণ করে। তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক। সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মানকুমারী বাজার বা স্বর্ণময়ী বাজারের অভ্যুদয় সংঘ। বর্তমান সময়ে বঙ্গ সাহিত্যের আঙিনায় যাদের পুজোর থিম এবং ভাবনা। মালা গলার মালা বললে কি আর হয়, যারা ভালো লাগে আমার চলে চাল চোখে নিয়ে যাওয়াই রে বিখ্যাত কথা সাহিত্যিক সত্যজিৎ রায়, সুকুমার রায় প্রত্যেককেই যে তার লেখাগুলো তারগুলো কিন্তু এখানে রেখেছেন। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী প্রত্যেকের কাব্যগুলো কিন্তু তারা এখানে রেখেছেন। আধুনিক কালের মধ্যে নবনীতা দেব তার কাহিনীও দেখতে পাচ্ছি আমাদের এই থিমের মধ্যে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় দিয়ে আমাদের প্রত্যেকের হাতে করি। দেখুন মা দুর্গার পেছনে সেই অ আ হস্র দীক্ষই সমস্ত কিছুই লেখা আছে এবং মা দুর্গার যে চালচিত্র সেখানেও কিন্তু 1 থেকে 100 যে সংখ্যা যা লেখা আছে এবং পিছনে বাংলা বর্ণমালা। আমরা এখন দেখতে পাচ্ছেন এবছর এখানকার থিম ছিল বঙ্গ সাহিত্যের আঙিনায়, অর্থাৎ বাংলা সাহিত্যের যে সমস্ত মহান মনীষীরা আছে তাদের প্রত্যেকের কীর্তিকল্প এখানে এবং বইয়ের প্রত্যেকটা জিনিস এখানকার রেখেছেন। কেমন লাগবে এখানকার ভাবনা? আমার কিন্তু এখানকার থিম খুব ভালো লাগলো একজন বাংলা ছাত্র হিসাবে। আমি যেহেতু একজন বাংলা ছাত্র, তাই জন্য আমার কাছে এই প্রতিমা এই মণ্ডপ ভাবনা কিন্তু অসাধারণ লাগলো। এখানে অনেক আমার প্রিয় লেখকদের বই দেখতে পেলাম, তার জন্য মনটা আরও ভালো হয়ে গেল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি অন্য কোথাও একটা দিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য।